ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওর মধ্যে ক্লাস 11 গ্রামার সাজেশন সম্পূর্ণ পেয়ে যাবে। ওকে, তোমাদের দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশনের জন্য। এখানে আমাদের গ্রামার এবং ক্রিয়েটিভ রাইটিং স্কিল। ওকে, তো সিলেবাসটা প্রথমে আমরা দেখে নিচ্ছি গ্রামারে কী কী থাকবে তোমাদের দেখে নাও। তো আমরা দেখতে পাচ্ছি গ্রামার এবং ক্রিয়েটিভ রাইটিং স্কিল পাচ্ছি। গ্রামার অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং স্কিলের মধ্যে টোটাল থাকবে আমাদের 23 মার্কস। ওকে, তাহলে আমাদের 7 মার্কস রয়েছে এখানে গ্রামারের মধ্যে। গ্রামার কী কী থাকবে দেখো, কোশ্চেন্স অন ফিলিং, টেন্সেস অ্যান্ড ক্লাসেস, তারপর এখানে কোশ্চেন্স অন রিঅর্ডারিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর মধ্যে আমাদের 7 মার্কস থাকবে। ওকে, তো আমাদের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে টেন্সেস থেকে, ক্লাসেস থেকে এবং রিঅর্ডারিং, ট্রান্সফরমেশন, সেন্টেন্স, সেগুলি আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তোমাদের ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি। ওকে, তারপর পরবর্তী ভিডিওর মধ্যে আমরা ক্রিয়েটিভ রাইটিং স্কিল তোমাদের আলোচনা করে দেব, অ্যাডভার্টিসমেন্ট, তারপর পোস্টার, তারপর তোমাদের যে বিজনেস লেটার রয়েছে এবং ডেবিট রয়েছে সেগুলি নেক্সট ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ সবগুলি আলোচনা করে দেবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ গ্রামার সেকশনে 7 মার্কস রয়েছে আমাদের গিভ ফিলিং এবং তোমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে প্রথমে আমাদের 4 মার্কস থাকবে অথবা 3 মার্কস থাকতে পারে তোমাদের। ওকে, তো প্রথম কোশ্চেন হলো আমাদের দেখতে পাচ্ছ হি ড্যাশ টু স্কুল ডেইলি। এখানে ভার্ব দেওয়া আছে গো, গোকে আমরা চেঞ্জ করব। আমাদের ভার্বটা কী হবে এখানে, হি ড্যাশ টু স্কুল ডেইলি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডেইলি শব্দটি ব্যবহার করা হয়েছে। ওকে, ডেইলি ব্যবহার করা হয়েছে, সুতরাং আমরা বলতে পারি ডেইলি শোজ এ হ্যাবিচুয়াল অ্যাকশনস। ওকে, হ্যাবিচুয়াল অ্যাকশনস, সুতরাং আমরা কী লিখবো, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, আমাদের ভার্বটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে ভার্বটা দেখতে পাচ্ছ এখানে গো রয়েছে, গো হলে আমাদের কী লিখতে হবে, হি ডেজ টু স্কুল ডেইলি, হি গোজ টু স্কুল। আনসার কী হবে, হি গোজ টু স্কুল ডেইলি। ওকে, তাছাড়া আমাদের এখানে হি রয়েছে। ওকে, হি রয়েছে, হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, সুতরাং আমরা মেইন ভার্বের সাথে কী লিখবো, ইএস যুক্ত করব অথবা এস যুক্ত করব। তাহলে এখানে গো রয়েছে মানে আমাদের কী হবে, গোস হবে, হি গোস টু স্কুল ডেইলি। ওকে, দ্য নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেখে নাও, শি ডেজ ফর ইউ সিন্স মর্নিং। ওকে, সিন্স মর্নিং। ওকে, দ্য স্টার্টিং পয়েন্ট অফ টাইম সিন্স মর্নিং মানে মর্নিং থেকে সে কী করছে, অপেক্ষা করছে, ওয়েটটাকে আমরা চেঞ্জ করব। ওয়েট এখানে ভার্ব। ওকে, তো ভার্বটাকে আমরা চেঞ্জ করব, কী ভার্বে লিখবো, আমরা দেখতে পাচ্ছি এখানে সিন্স ব্যবহার করা হয়। সিন্স কখন ব্যবহার করা হয়, যখন কোনো একটি কাজ কী হচ্ছে, প্রিভিয়াস থেকে এখনও চলছে, মানে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, কোনো একটি অ্যাকশন কী হবে, স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। ওকে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কী হবে, আমাদের আনসার হবে শি হ্যাজ বিন ওয়েটিং। শি হ্যাজ বিন ওয়েটিং হবে আনসার। ওকে, শি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। ওকে, শি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখে নাও, বাই নেক্সট ইয়ার হি ডেজ হিজ স্টাডিজ। বাই নেক্সট ইয়ার হি ডেজ, এখানে কমপ্লিট লেখা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে ভার্ব দেখতে পাচ্ছ, ভার্ব রয়েছে কমপ্লিট। সো আমরা কি লিখবো, নেক্সট ইয়ার, এখানে নেক্সট ইয়ার রয়েছে। ওকে, নেক্সট ইয়ার মানে ফিউচার, ফিউচার পারফেক্ট টেন্স হবে যেহেতু সে কমপ্লিট করবে। ওকে, সো আমরা লিখতে পারি এখানে কী হবে, হি, আনসার হবে ফিউচার টেন্স, হি উইল হ্যাভ completed, he will have completed his studies. Okay, he will have completed his studies. নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 4 দেখে নাও, ইফ ইট ড্যাশ দ্য মেস উইল বি ক্যান্সেলড। ইফ ইট ড্যাশ, তো আমরা দেখতে পাচ্ছি এখানে উইল বি ক্যান্সেল। ওকে, প্লাস সিম্পল প্রেজেন্ট যদি ব্যবহার করা হয় তাহলে হবে উইল প্লাস ভার্ব। ওকে, উইল প্লাস ভার্বের কী হবে, ভার্বের কন্ডিশন হবে। তো ভার্বটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান্সেলড হয়ে গেছে। ওকে, সুতরাং আমাদের ইফ প্লাস কী হবে, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট। ওকে, সো আমরা এখানে রেনটাকে লিখবো, রেন্স লিখবো। ওকে, কী হবে, RAINS, রেন্স। ওকে, ইফ ইট রেন্স the match will be cancelled. Question number 5. The man who dash
দেয়ার ইজ মাই আঙ্কেল। এখানে বলা হয়েছে সেখানে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সে হলো আমার আঙ্কেল। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকশন হ্যাপেনিং রাইট নাও। ওকে, অ্যাকশনটা কী হচ্ছে, এক্ষণে হচ্ছে, সুতরাং আমরা বলবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা লিখব দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং, দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই আঙ্কেল। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের 6 নম্বর কোশ্চেনটা দেখে নাও। শি ড্যাশ ফর মি সিন্স মর্নিং, শি ড্যাশ ওয়েট ফর মি সিন্স মর্নিং। ওকে, তো এখানে আবারও ব্যবহার করা হয়েছে সিন্স, সুতরাং আমরা কী লিখব, সিন্স ব্যবহার করা হয় অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট অফ টাইম। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে শি ড্যাশ, শি ব্যবহার করা হয়, কী হবে এখানে আনসারটা সেম হবে আমাদের 2 নম্বরের মতো, শি হ্যাজ বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ। বাই নেক্সট মানডে উই ড্যাশ কমপ্লিট আওয়ার প্রজেক্ট। এখানে দেখতে পাচ্ছ নেক্সট মানডে বলা হয়েছে, সুতরাং আমরা লিখব উইল হ্যাভ কমপ্লিটেড। ওকে, উইল হ্যাভ completed, completed, will have completed. Okay, future perfect tense, by next Monday we will have completed our project. Okay, next রয়েছে আমাদের 8 নম্বর দেখে নাও। if you dash hard you will pass. ওকে, তো পাচ্ছ if প্লাস প্রেজেন্ট টেন্স হবে। ওকে, if প্লাস প্রেজেন্ট টেন্স হবে, তাহলে আমাদের হবে এখানে কমা দিয়ে হবে will plus verb। ওকে, will plus verb। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ ইউ ড্যাশ, তো ভার্বটা আমাদের কী থাকবে, কী হবে এখানে স্টাডি। ওকে, স্টাডি আমাদের প্রেজেন্ট টেন্সে থাকবে, তো আমরা লিখব স্টাডি। ইফ ইউ স্টাডি ইউ উইল পাস। ওকে, সিম থাকবে আমাদের প্রেজেন্ট টেন্সে, স্টাডি থাকবে এখানে, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস। ওকে, নেক্সট আমাদের 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ। ওয়েন হি ড্যাশ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। ওকে, তো আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে প্লাস সিম্পল টেন্স রয়েছে, সো আমরা লিখব ওয়েন হি রিচ, ওয়েন হি REACHED, ওয়েন হি রিচ দ্য স্টেশন। ওকে, রিচড হয়ে গেছে স্টেশনে, দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। ওকে, এখানে হবে রিচড। নেক্সট 11 নম্বর দেখে নাও। হি সেজ ড্যাট হি ড্যাজ টু বি অ্যান অ্যাস্ট্রোনট। ওকে, হি সেজ ড্যাট হি ড্যাজ টু বি অ্যান অ্যাস্ট্রোনট। কী হবে, ওয়ান্টেড নাকি ওয়ান্টস নাকি হি ইজ ওয়ান্টিং, কোনটি হবে অ্যান্সার? হবে আমাদের বি নম্বরটি, হি ওয়ান্টস টু বি অ্যান অ্যাস্ট্রোনট। ওকে, হি ওয়ান্টস। ওকে, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে আমাদের সেজ। ওকে, সুতরাং আমরা প্রেজেন্ট টেন্সে লিখব ওয়ান্টস। ওকে, তাছাড়া আমাদের হির সাথে কী হবে, প্রেজেন্ট টেন্সে ভার্ব কী হবে, ইএস অথবা এস যুক্ত হবে, ওয়ান্টস হয়ে গেছে। ওকে, নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন দেখে নাও। ইট হ্যাজ ড্যাশ রেনিং ফর লাস্ট 2 আওয়ার্স। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্ট 2 আওয়ার্স ধরে কী হচ্ছে, বৃষ্টি পড়ছে। তো ফর লাস্ট 2 আওয়ার্স এখানে আমরা ব্যবহার করছি ডিউরেশন অফ টাইম। ওকে, ডিউরেশন অফ টাইম ব্যবহার করা হচ্ছে, তো আমরা কী লিখব, it has been raining for last 2 hours. ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের 13 নম্বর রয়েছে। she days her books now. ওকে, নাও ব্যবহার করা হচ্ছে, সুতরাং প্রেজেন্ট টেন্স হবে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ রিডিং হবে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, she is reading book now. ওকে, তারপর আমাদের 14 নম্বর কোয়েশ্চেন রয়েছে। he had dash done her work properly. ওকে, he had dash আর ওয়ার্ক প্রপারলি। ওকে, এখানে তোমাদের আনসারটা হয়ে গেছে, আনসার ডান হবে না, এখানে ডান অপশন থাকবে, এখানে ডান দেওয়া থাকবে, ডুইং দেওয়া থাকবে, ডিড দেওয়া থাকবে, তো আমরা কী লিখবো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে আমাদের। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা দেখতে পাই হ্যাড প্লাস কী হবে, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল হয়, তাহলে আমরা হ্যাড এখানে রয়েছে, সুতরাং এখানে পাস্ট পার্টিসিপলে লিখবো এখানে ডান। ওকে, নেক্সট আমাদের 50 নম্বর কোয়েশ্চেন রয়েছে। আই হ্যাভ বিন লার্নিং ফ্রেঞ্চ ড্যাশ 10 ইয়ার্স। ওকে, তো আই হ্যাভ বিন লার্নিং ফ্রেঞ্চ ড্যাশ 10 ইয়ার্স কী হবে, আমরা এখানে আনসার লিখব ফর 10 ইয়ার্স। ওকে, ফর 10 ইয়ার্স। কেন ফর 10 ইয়ার্স হবে,
কারণ এখানে ডিউরেশন অফ টাইম বলে দিল 10 ইয়ার্স, ওকে, সেজন্য আমরা ফর লিখলাম। যদি বলে দিত স্টার্টিং পয়েন্ট অফ টাইম তাহলে আমরা সিন্স লিখতাম, ওকে। সো সে কী করছে, হ্যাভ বিন লার্নিং ফ্রেঞ্চ ফর 10 ইয়ার্স। Question number 16 দেখে নাও, I have been learning tenses dash 2015, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ডিউরেশন অফ টাইম রয়েছে 2015, ওকে, ডিউরেশন অফ টাইম, ওকে, পয়েন্ট অফ টাইম বলেনি, দ্য স্টার্টিং পয়েন্ট অফ টাইম যে মেনশন করা নেই, সুতরাং আমরা ফর লিখব, ওকে। I have been learning tenses for 2015। নেক্সট আমাদের রয়েছে উই হ্যাভ বিন ওয়াচিং টিভি ড্যাশ মর্নিং, ওকে, যেহেতু মর্নিং বলেছে আমাদের এখানে একটি স্টার্টিং পয়েন্ট অফ টাইমস রয়েছে, সুতরাং আমরা লিখব সিন্স মর্নিং, ওকে। নেক্সট কোয়েশ্চেন আমাদের 18 নম্বর, হি ড্যাশ ফ্রম জয়পুর ইয়েস্টারডে, আনসার কী হবে? এখানে আমরা ইয়েস্টারডে দেখতে পাচ্ছি, সুতরাং আমরা লিখব সিম্পল পাস্ট টেন্স, ওকে। সিম্পল পাস্ট টেন্সে আমাদের কী হবে? সিম্পল পাস্ট টেন্সে এখানে আমরা ব্যবহার করব অ্যারিভড, ওকে। সিম্পল পাস্ট টেন্সে আমরা অ্যারিভডকে ব্যবহার করব, ওকে। হি অ্যারিভড ফ্রম জয়পুর ইয়েস্টারডে, ওকে। নম্বর দেখে নাও, ইন্ডিয়া ড্যাশ ইন্ডিপেন্ডেন্স ইন 1947, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স হয়েছে 1947-এ, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কমপ্লিটেড ইভেন্ট হয়েছে, সুতরাং আমরা লিখব ইন্ডিয়া গট, ওকে, ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স ইন 1947, ওকে। নেক্সট আমাদের 20 নম্বর রয়েছে, এ প্ল্যাটফর্ম টিকিট ড্যাশ 5 রুপি। এই সেন্টেন্সের মধ্যে আমরা জেনারেল ট্রুথ আমরা লক্ষ্য করতে পারি হয়েছে, এবং এখানে সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে টিকিট, সুতরাং আমরা ব্যবহার করব কস্টস, ওকে। কী হবে? এ প্ল্যাটফর্ম টিকিট কস্ট CUSTS কস্ট 5 রুপিজ, ওকে। কোশ্চেন দেখে নাও, শি ফেল ডাউন ওয়াইল শি ড্যাশ, কী হবে? ওয়াইল শি ওয়াজ রানিং, ওকে। আনসার হবে বি নম্বর। কেন বি নম্বর হবে দেখে নাও, এখানে রয়েছে শি ফেল ডাউন, ফেল পাস্ট অ্যাকশন রয়েছে একটি, এবং একটি লং পাস্ট অ্যাকশন যেটি কন্টিনিউয়াসলি রয়েছে, এবং একটি পাস্ট অ্যাকশন রয়েছে, ওকে, যেটি শর্ট পাস্ট অ্যাকশন, সুতরাং আমরা লিখব এখানে ওয়াজ রানিং, রাইট আনসার। দেখে নাও, আই ড্যাশ এ মুভি ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে লেখা রয়েছে, এটা পাস্ট টেন্সে রয়েছে, আই ওয়াচ, ওকে, WATCHD, আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে, গতদিন একটি মুভি দেখেছিল। 23 নম্বর কোশ্চেন, মাই সিস্টার ড্যাশ ম্যাথস ফর 2 আওয়ার্স, কী করছে? 2 ঘন্টা ধরে ম্যাথস প্র্যাকটিস করছে। অ্যাকশন স্টার্টেড ইন পাস্ট স্টিল কন্টিনিউ, এখনও অবধি কী আছে? কন্টিনিউ রয়েছে 2 আওয়ার্স। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই ড্যাশ দ্য স্টেশন। সো আনসার আমরা কী লিখবো? এখানে দেখতে পাচ্ছি হ্যাড লেফট, ওকে, হ্যাড লেফট রয়েছে, সুতরাং পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, সুতরাং আমরা কী লিখবো? তারপরে আমাদের সিম্পল পাস্ট টেন্স লিখতে হবে। উই রিচড দ্য স্টেশন। 25 নম্বর কোশ্চেন, আই থিঙ্ক জন ড্যাশ দ্য জব, শি হ্যাজ এ লট অফ এক্সপিরিয়েন্স, ওকে। আই থিঙ্ক জন ড্যাশ গেট জব, আনসার কী হবে? উইল গেট, ইজ গেটিং, হ্যাজ গট, কী হবে? সো আমরা বলতে পারি এখানে আই থিঙ্ক মানে এখানে থিঙ্কিং করা হচ্ছে, ওকে, দ্য প্রেডিকশন অ্যাবাউট দ্য ফিউচার, ওকে, ফিউচার সম্পর্কে ধারণা করা হচ্ছে, সুতরাং আমরা এখানে ব্যবহার করব উইল গেট, ওকে। 26 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, ডো নট ক্রস দ্য রোড ড্যাশ ইউ সি দ্য রেড সিগন্যাল, ওকে। তো আমরা এখানে আনটিল কি ব্যবহার করব? বিকজ আপ টু দ্য টাইম, তো আমরা শেষ অবস্থা অবধি অপেক্ষা করার জন্য কি ব্যবহার করি? আনটিল পর্যন্ত, ওকে। নেক্সট কোশ্চেন 27 নম্বর, ড্যাশ চাইল্ড নিডস এ প্রপার এডুকেশন, এভরি চাইল্ড নাকি ইচ চাইল্ড? আমরা ইউজ করব এভরি চাইল্ড, ওকে। এভরি চাইল্ড ব্যবহার করা হয় সবার জন্য, ওকে। এভরি চাইল্ড ইজ ইউজ ফর অল ইন্ডিভিজুয়াল। নেক্সট কোশ্চেন 28 নম্বর, আই ড্যাশ এ মুভি ইয়েস্টারডে, এটা রিপিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, আই স এ মুভি ইয়েস্টারডে, ওকে, পাস্ট টেন্স হবে সিম্পল পাস্ট টেন্স। সো আনসার ইজ হিয়ার
The next question is 29. She fell down while she dash. এখানে fell down একটি past tense রয়েছে, একটি past continuous থাকবে, সুতরাং was running. ওকে, she fell down while she was running. It dash for 3 hours. ওকে, 3 hours ধরে বৃষ্টি পড়ছে। ওকে, ইট ডেজ 3 hours, 3 hours ধরে কী করছে, পাস্ট থেকে এখনও চলছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কী হবে, হ্যাজ বিন রেনিং। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের 31. অ্যান এলিফ্যান্ট ডেজ আদার অ্যানিমেলস ইন ইন্টেলিজেন্স। ওকে, এখানে এক্সেল রয়েছে। ওকে, এক্সেল আমরা কী লিখবো, এটা এখানে রয়েছে জেনারেল থ্রুট। ওকে, জেনারেল থ্রুট চিরন্তর সত্য রয়েছে, সুতরাং আমরা এটাকে ব্যবহার করে নেব। এলিফ্যান্ট রয়েছে, সুতরাং আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব, প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। সো আমরা লিখব এক্সেলস। ওকে, এস লিখব, এক্সেলস। 32 নম্বর কোশ্চেন, wherever it is dash with difficulty it find a way out. ওকে, it is dash, ফেসকে আমরা কি লিখব, সো আমরা দেখতে পাচ্ছি এখানে it is dash। সো পেসিভ ভয়েস আমরা এখানে লক্ষ্য করতে পারছি, পেসিভ ভয়েস থেকে কী হবে, পেসিভ ভয়েসে ইজ প্লাস পাস্ট পার্টিসিপল হয়, পেসিভ ভয়েসে ইজ প্লাস পাস্ট পার্টিসিপল হবে, সুতরাং আমাদের এখানে ইট ইজ পাস্ট পার্টিসিপল কী হবে, ফেজ হলে কী হবে, ফেজড হবে, FACED, ফেজড। ওকে, ফেজড হবে। 37 নম্বর, দ্য সান ড্যাশ আফটার 6 দিস ড্যাশ। ওকে, 6টার পরে সূর্য কী হবে, সেট হয়ে যাবে। কী হবে, আনসার হবে সেটস হবে নাকি সেট হবে নাকি সিটিং নাকি সেট হবে, আমরা জানি এখানে দ্য সান। ওকে, সেটস। ওকে, দ্য সান, তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর রয়েছে, আমাদের মেইন ভার্বের সাথে এস যোগ করবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের 38 নম্বর, হি ডেজ বাথ ইন দ্য রিভার এভরিডে। ওকে, হি ডেজ এভরিডে, এখানে আমাদের এভরিডে ব্যবহার করা হয়েছে, সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাবিচুয়াল একটি অ্যাকশনস রয়েছে। ওকে, হ্যাবিচুয়াল অ্যাকশনস, আর যখন হ্যাবিচুয়াল অ্যাকশন থাকবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স লিখব। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্স, তো সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করায় কী হয়েছে, এখানে হির সাথে টেক্স হবে। ওকে, হি টেক্স। ওকে, সিম্পল প্রেজেন্ট সাথে আমরা দেখতে পাচ্ছি টেক্স রয়েছে, এস রয়েছে, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর রয়েছে, সুতরাং মেইন ভার্বের সাথে এস আমরা যুক্ত করলাম। নেক্সট এখানে 33 নম্বর দেখতে পাচ্ছ, এখানে একটি পেসিস থাকবে, তোমাদের পেসিসের মতো আনসার লিখবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেবে। ইয়েস্টারডে অ্যাজ আই ড্যাশ অ্যালং উইথ মল, ইয়েস্টারডে কী হবে, এখানে দেখতে পাচ্ছ এখানে এ ওয়াক নাকি ইজ ওয়াকিং, ওয়াজ ওয়াকিং, হ্যাড বিন ওয়াকিং, আনসার কী হবে, আনসার হবে ইয়েস্টারডে ওয়াজ ওয়াকিং। ওকে, আই ওয়াজ ওয়াকিং। তারপর আমাদের রয়েছে এ ট্যাক্সি ডেজ নিয়ার মি। ওকে, এ ট্যাক্সি কী করলো, কাছে আসলো, এ ট্যাক্সি স্টপড নিয়ার মি। ওকে, সিম্পল পাস্ট টেন্সে লিখলাম। তারপর ডেজ মি বাই মাই ফার্স্ট নেম। ওকে, কী করলো, অ্যাড্রেস মি। ওকে, অ্যাড্রেসড মি মাই ফার্স্ট নেম। তারপর আই ফেল টু রিকগনাইজ দ্য ম্যান হু ডেজ রিপিটিং মাই নেম। ওকে, হু ডেজ হবে হু ওয়াজ স্মাইলিং মাই নেম, আনসার হবে হু ওয়াজ স্মাইলিং অ্যান্ড রিপিটেড মাই নেম। ওকে, নেক্সট রয়েছে আমাদের দেখতে পাচ্ছ এখানে ক্লাসেস। ওকে, অ্যাডজেটিভ ক্লাসেস, আনসার হবে আমাদের উইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল। ওকে, দ্য ক্রিকেট ব্যাট। ওকে, এখানে সিঙ্গুলার রয়েছে, তাই আমরা লিখব উইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ নট ইউজ টু জয়েন দ্য ডিপেন্ডেন্ট ক্লাস উইচ উইথ দ্য মেন ক্লাস। ডিপেন্ডেন্ট ক্লাসের সাথে মেন ক্লাস কি অ্যাড হবে না, ফর আমাদের অ্যাড হবে না ডিপেন্ডেন্ট ক্লাসের সাথে। ওকে, মেইন 36 নম্বর, উইচ অফ দি ওয়ার্ডস আর নট ইউজ বাই ডিপেন্ডেন্ট ক্লাসেস। ওকে, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ইউজের ডিপেন্ডেন্ট ক্লাস ইউজ হয় না। ওকে, সো আনসার কী হবে, স্টিল হবে নাকি এন হবে না ফর হবে না নন হবে। ওকে, আনসার আমাদের হবে আমাদের ফর। ওকে, আনসার ফর।
নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এখানে রিঅর্ডারিং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওকে, তোমাদের এখানে 3টি থাকবে দেখতে পাচ্ছ। এখানে ভেরি ইম্পর্টেন্ট আমি স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ টোটাল আমি এখানে তোমাদের জন্য 20 রিঅর্ডারিং দিয়েছি। ওকে, তো দেখতে পাচ্ছ প্রথম কোয়েশ্চেন হলো আমাদের ইজ শি বুক রিডিং ফন্ড অফ। তো আনসার কী লিখবে? আনসার হলো আমাদের শি ইজ ফন্ড অফ রিডিং বুকস। ওকে, এভাবে করে লিখবে। ওকে, তারপর আমাদের সেম প্রসেসে দেখতে পাচ্ছ এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর স্টারগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ওকে, তো বাকিগুলি তোমরা দেখবে, আনসার সহকারে আমি দিয়ে দেবো। দেখে নাও আনসার সহকারে। আমি আর ডিসকাস করে দিচ্ছি না, বিকজ অফ তোমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। সো আনসারগুলি এখানে পেয়ে যাবে, স্ক্রিনশট দিয়ে নাও অথবা তোমরা টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবে। আমাদের এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সেট 1 দেখতে পাচ্ছ। আমাদের হি ইজ টু উইক টু রান। ওকে, তো এখানে ইউজ করবো আমরা সো এবং ডেট ইউজ করব। তো আনসার কী হবে? হি ইজ সো উইক। হি ইজ সো উইক, সে এতই উইক যে ডেট হি ক্যান নট কী হবে? রান হবে। ওকে, টু রান হবে। আনসার হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট টু রান। ওকে, আমরা বাকিগুলি লিখতে হবে। 2 নম্বর দেখতে পাচ্ছ হি ইজ টু উইক টু ওয়াক। তো আমরা লিখবো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ওকে, The PDF password is English 11G. সো একইভাবে বাকিগুলি দেখবে, ভেরি ভেরি ইজি সিস্টেমে রয়েছে। দেখে নাও তোমাদের আনসার সহকারে আমি এড করে দিয়েছি। নেক্সট আমাদের সেকেন্ড সেট দেখতে পাচ্ছ এখানে হি ওয়াজ সরি ড্যাট হি ওয়াজ লেট। এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বানাবো। ওকে, সিম্পল সেন্টেন্স বানাবে কীভাবে? হি ইজ সরি টু বি লেট। ওকে, এভাবে লিখবে, ভেরি ভেরি ইজি। ওকে, কমপ্লেক্স থেকে সিম্পল বানাবে। সো তোমাদের আনসার সহকারে রয়েছে দেখতে পাচ্ছ, তোমরা নোট করে নিতে পারো। তারপর আমাদের সেট 3 রয়েছে দেখতে পাচ্ছ এখানে টার্নড ইনটু কমপ্লেক্স সেন্টেন্স লিখবে। এখানে তোমাদের মিক্সড রয়েছে সবগুলি। ডো অর ডাই। ওকে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স লিখবে। তো আনসার কী হবে? আনসার হবে আমাদের ইফ ইউ ডো নট ডো ইউ উইল, ইফ ইউ ডো নট ডো ইউ উইল ডাই। ওকে, ইফ ইউ ডো নট ডো ইউ উইল ডাই। সলভ করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের সেট 4 দেখতে পাচ্ছ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা ডিগ্রি দিলাম এখান থেকে দেখতে পাচ্ছ পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারিজন ডিগ্রি, এগুলি লিখবে আনসার সহকারে দেখতে পাচ্ছ। সো তোমাদের এগুলি ডিসকাস করে দিচ্ছি। ওকে, তোমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। লাস্ট আমাদের রয়েছে এখানে টার্নড ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, ইজ দিস দ্য ওয়ে টু বিহেভ। তো এটাকে তোমরা অ্যাসার্টিভলি লিখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে দিস ইজ দ্য ওয়ে টু বিহেভ। ওকে, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। ওকে, তাহলে আমরা এখানে লিখবে অ্যাসার্টিভলি লিখবে উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। ওকে, হোয়াট এ ক্রুয়েল অ্যানিমেল ম্যান ইজ। তো আমরা কী লিখবো? এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে, লিখবো ম্যান ইজ এ ভেরি ক্রুয়েল অ্যানিমেল। ওকে, মানুষ হলো হিংসাত্মক প্রাণী। তারপর আমাদের রয়েছে এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে বানাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইন্টারোগেটিভ কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে বানাবো কোশ্চেন মার্কস। ওকে, আই নেভার ফরগেট ইউ। ওকে, এটাকে আমরা প্রশ্নবোধক চিহ্ন বানাবো, কোশ্চেন মার্ক ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো। আমরা লিখবো ডো আই এভার ফরগেট। ওকে, এখানে নেভার রয়েছে, লিখবো এভার, লিখবো অপোজিট ওয়ার্ডটা লিখবো এবং আমাদের সাথে লিখবো ডো, ডিড, এগুলি আমরা ব্যবহার করি। বাকিগুলি দেখতে পাচ্ছ। তো এই হলো আমাদের কমপ্লিট তোমাদের গ্রামার সাজেশন। তোমাদের পিডিএফটি পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে এবং সম্পূর্ণ পিডিএফটি আমি দিয়ে দেবো এবং ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করবে।
Thanks for watching this video.